আমি ডক্টর সৌগত ভট্টাচার্য, কনসালটেন্ট নিউরোলজিস্ট। অ্যাজ এ নিউরোলজিস্ট আমাদের প্রত্যেক দিনই প্রচুর মাথা ব্যথা অর্থাৎ হেডেকের পেশেন্ট দেখতে হয়। এবার সবারই একটা প্রশ্ন থাকে, ডাক্তারবাবু আমার মাথায় কিছু নেই তো? এই জন্য আমরা নিউরোলজিস্টরা একটা সিম্পল ফর্মুলা ইউজ করে থাকি। ফর্মুলাটা হলো স্নুপ, SNOOP। এই ফর্মুলাটার বিশেষত্ব কি? এই ফর্মুলাটা দিয়ে আমরা চেষ্টা করি কোন পেশেন্টের হেডেকে আমাদের আরেকটু সতর্কতা অবলম্বন করতে হবে। আসুন আমরা আজ জেনে নিই এই স্নুপ কথার পুরো অর্থ কি। এস অর্থাৎ সিস্টেমিক সাইন্স, অর্থাৎ পেশেন্টের মাথা ব্যথার সাথে আরও কিছু সিমটমস আছে কিনা, যেমন পেশেন্টের সুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা, প্রেশার আছে কিনা, বা অন্য কোনো বড় অসুখ তার ছিল কিনা, বা রিসেন্টলি তার জ্বর আসছে, ওয়েট লস হচ্ছে, এই ধরনের কিছু সিমটমস আছে কিনা। দ্বিতীয়ত এন অর্থাৎ নিউরোলজিক্যাল সিমটমস, অর্থাৎ তার মাথা ব্যথার সাথে আরও কিছু নিউরোলজিক্যাল সিমটমস রয়েছে কিনা, যেমন তার চোখে দেখতে অসুবিধা হচ্ছে কিনা, তার চোখে একটা জিনিস দুটো দেখছে কিনা, অথবা তার ঘাড়ে ব্যথা খুব হচ্ছে কিনা মাথা ব্যথার সাথে, বা তার বমি হচ্ছে কিনা, এই ধরনের কিছু সিমটমস তার আছে কিনা সেটা আমরা দেখি। স্নুপের হলো অনসেট, অর্থাৎ আপনার মাথা ব্যথার শুরুটা কেমন সেটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। মাথা ব্যথা কি হঠাৎ করে একদিন শুরু হলো, না আস্তে আস্তে শুরু হলো, না আপনি ভালো আছেন, কথা নেই বার্তা নেই, হঠাৎ করে 2 মিনিটের মধ্যে মাথা ব্যথা শুরু হয়ে সেটা এমন হলো যে সেটা আপনার জীবনে এরকম মাথা ব্যথা কখনো হয়নি, এটা আমরা সবসময় শুনতে চাই। চতুর্থ হলো ওল্ড এজ। এই ওল্ড এজ পেশেন্ট যাদের একটু বয়স 60-এর বেশি, তাদের ক্ষেত্রে তারা যখন প্রথম মাথা ব্যথা নিয়ে আসে আমরা একটু সতর্ক হই, কারণ এই ধরনের পেশেন্টদের অনেক সময় একটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, অনেক সময় ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে, সেগুলো তারা শুধুমাত্র হেডেক নেই অনেক সময় প্রেজেন্ট করে। এই স্নুপের লাস্ট সব লেটার যেটা হলো সেটা হলো পি অর্থাৎ প্যাটার্ন। এই প্যাটার্নটা খুব ইম্পর্টেন্ট। প্যাটার্ন মানে ধরুন কোনো পেশেন্টের মাইগ্রেন আছে, তার দীর্ঘ 6 বছর ধরে সে মাইগ্রেনের ওষুধ খাচ্ছে, কিন্তু হঠাৎ করে তার মাইগ্রেন থাকা সত্ত্বেও অন্য রকমের একটা মাথা ব্যথা শুরু হলো। সে কিন্তু অনেক সময় দেখা যায় সেই মাথা ব্যথাটাকেও মাইগ্রেন বলেই সে ভুল করে। তাই এরকম যদি কিছু হয়, আপনার দীর্ঘদিন ধরে একটা মাথা ব্যথা হচ্ছে কিন্তু রিসেন্টলি সেই প্যাটার্নে কিছু চেঞ্জ এসছে মাথা ব্যথার, মানে আগে আপনার যেরকম ব্যথা ছিল তার চেয়ে আপনার মাথা ব্যথার সিভিয়ারিটি সেটা অনেক বেশি হয়েছে, বা মাথা ব্যথার সাথে অন্যান্য কিছু সিমটমস এসছে, বা মাথা ব্যথাটা এরকম হচ্ছে আপনার সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন তখন খুব মাথা ব্যথা হচ্ছে, বা মাথা ব্যথাটার জন্য আপনার ঘুম ভেঙে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেগুলো শুনে আমরা সতর্ক হই। তাহলে এই হলো স্নুপ। এই স্নুপ মেনে আমরা দেখি পেশেন্টকে ক্লিনিক্যালি এক্সামিনেশন করে এবং হিস্ট্রি শুনে সেটা মাথা ব্যথার কোন পর্যায়ে আছে। এরকম যদি আপনাদের কারোর সিমটমস থাকে তাহলে অতি শীঘ্রই আপনারা নিকটবর্তী নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।